ছিলাম যে আমি কিভাবে জলপদ্ম গাছ আমি বসিয়েছিলাম, প্রতিস্থাপন করেছিলাম শিকড়, সেই নিয়ে আলোচনা। আজকের ভিডিওটা আমার ছাদ বাগান নিয়ে নয়, আসলে ছাদ বাগান নিয়ে বলতে গেলে পরে আমার মানে 3-4টে ভিডিও কম পড়বে। আর দেখুন ভালো করে ফুটছে, আমার গ্যাস কিন্তু নামিয়ে গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইভ স্টোরিজ উইথ সোমা। আমার বাগানের একটি বড় জলপদ্ম দিয়ে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। আমার বাগানের ভিডিও এর আগের ভিডিও মানে পর্বে দিয়েছিলাম, তো আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের এর আগে দেখিয়েছিলাম যে আমি কিভাবে জলপদ্ম গাছ আমি বসিয়েছিলাম, প্রতিস্থাপন করেছিলাম শিকড়, সেই নিয়ে আলোচনা করেছিলাম। এই দেখুন আজকে দেখা যাচ্ছে দুটো পাতা বেরিয়ে গেছে আর জলটা ঘোলা, কারণ এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, তাই জলটা ঘোলা রয়েছে। আর এই ট্রে দুটোতেও লাগিয়েছিলাম শিকড় জলপদ্ম গাছের, দেখুন পাতা বেরিয়ে গেছে। তবে আজকের ভিডিওটা আমার বাগান নিয়ে নয়, আজকের ভিডিওটা আমার ছাদ বাগান নিয়ে নয়, আসলে ছাদ বাগান নিয়ে বলতে গেলে পরে আমার মানে 3-4টে ভিডিও কম পড়বে। আজকের ভিডিওটা আমি অন্য একটা সাবজেক্টের ওপর বানাতে চলেছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশের যে বেল আইকনটি আছে সেইটিও প্রেস করবেন, তাহলে পরে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি কিছু কোয়ারি থাকে এই আমার ভিডিও সম্বন্ধে, তাহলে পরে প্লিজ কমেন্ট সেকশানে গিয়ে আমাকে কমেন্ট করবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কি করে চিনি দিয়ে গুড়ের স্বাদের পায়েস তৈরি করা যায়। গুড়ের পায়েস আমাদের সবারই খুব প্রিয়, কিন্তু সারা বছর তো গুড় পাওয়া যায় না, তো আমি এরমভাবে চেষ্টা করেছি করার। তো আপনাদের কেমন লাগলো পায়েসটা আমাকে অবশ্যই জানাবেন। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নেব আমুল গোল্ড দুধ 4 প্যাকেট। এই আমুল গোল্ড দিয়ে না খুব সুন্দর পায়েস বা মিষ্টি ভালো তৈরি হয়। আর নেব আগে থেকে ভিজিয়ে রাখা 150 গ্রাম মতন গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর নেব হচ্ছে কিছু কাজু কিশমিশ। আপনারা এর মধ্যে অন্য ড্রাই ফ্রুটস যেমন পেস্তা দিতে পারেন, আবার ড্রাই ফ্রুটস ছাড়াও করতে পারেন, যার যেরকম ইচ্ছে। এবার আমি এখানে এই প্যাকেটগুলো কেটে ফেলছি, দুধটা এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, অনেকে কিন্তু এলাচ দিয়ে থাকেন পায়েসে, আমার কিন্তু তেজপাতা আর এলাচ পায়েসে একদমই ভালো লাগে না, তো আমি দিইনি। আমার কাছে এই ঘি, এই ঘন দুধের এই গন্ধ আর এই আপনার এই গোবিন্দভোগ চালের এই 3টের ফ্লেভার আমার ভীষণ পছন্দ, তো আমি এর জন্য এর মধ্যে এলাচটা আমি একদমই পছন্দ করি না, তো সেই জন্য আমি দিইনি। আপনাদের যদি মনে হয় আপনারা এলাচ গুঁড়ো করে দিতেও পারেন। এই যে আমি দুধটা বসিয়ে দিয়েছি, এটা ফুটে উঠুক। এটা জাস্ট বসালাম, তো এটা ফুটতে একটু টাইম লাগবে, কারণ ঠান্ডা ছিল, দুধটা ফ্রিজের মধ্যে রাখা ছিল। তো এখানে কিন্তু আমি 3 প্যাকেট আপাতত দিয়েছি। এটা ফুটে উঠুক, তারপর আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু এখন গ্যাসের আঁচটা দেখুন একদম বাড়িয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি এটা উতলে যায়। এই কাজু কিশমিশগুলো আমি ধুয়ে রেখেছি, ধুয়ে একটুখানি মানে শুকোনোর জন্য রেখেছি কাজু কিশমিশগুলো, কারণ এগুলো একটু ঘিয়ে ভেজে তারপরে দেব।
সেই জন্য একটু শুকোচ্ছি। আপনাদের একটা টিপস শেয়ার করছি। এই যে দুধ অনেক সময় উতলে যেতে পারে, আমরা বসিয়ে রাখলে পরে কি করতে হয়, এটা এই ধারে না একটুখানি এই যে ঘি এরকমভাবে দিয়ে রাখতেন, তার ফলে এটা গরম, সাবধানে দেবেন, এটা আর উতলে পড়ার ভয় থাকতো না। চারিপাশে ঘি দিয়ে দিয়েছি। প্রায় উতলে এসছে। আমার দেখুন দুধটা কিন্তু ভালো মতন উতলে গেছে। এবার আমি কি করব, এটা গ্যাসটাকে কমিয়ে দেব, একদম একদম কমিয়ে দিয়েছি গ্যাসটা, দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিই। এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আমি মোটামুটি 40 মিনিট মতন চালটা ভিজিয়ে রেখেছিলাম, যাতে আর কি চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি এই চালটা দিয়ে দেব। খুব সাবধানে দেবেন, কারণ এটা ফুটছে তো, খুব সাবধানে দেবেন। এই যে চালটা আমি দিয়ে দিলাম, এই দেখুন চালটা মোটামুটি নরম হয়ে গেছে, এই নখ দিয়ে করলে পরে ভেঙে যাচ্ছে। এটা একটুখানি নেড়ে দিচ্ছি যাতে চালগুলো দলা পাকিয়ে না যায়। এবার আঁচটাকে আবার একটু বাড়িয়ে দিলাম, অল্প। দেখুন ভালো করে ফুটছে। আমার গ্যাস কিন্তু সিমে নেই, মিডিয়ামে আছে। তো ভালো করে ঘি মাখিয়ে রাখার জন্য কড়াইয়ের চারিদিকে দুধটা উতলে পড়ে যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। অর্ধেকটা ফুটেছে, পুরোপুরি ফোটেনি, মানে সেদ্ধ হয়নি, পুরোপুরি সেদ্ধ হয়নি এখনো। আর এই নাড়ানোর সময়ই আমি চালগুলোকে হাতা দিয়ে দিয়ে পিষে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি এটা গলে যেতে পারে। এ দেখুন আমার চাল কিন্তু মোটামুটি গলে গেছে। তো এবার আমি কি করব, আমি যে এবার এই দুধটা রেখেছিলাম, সেই দুধটা এবার অল্প 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 করে দেব। আর এই সময় কিন্তু ফ্লেমটা একদম কমানো আছে। আচ্ছা, এটা হোক। এবার আমি একটা কাজ করব, দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন আমি আরেকটা কড়াইতে, ছোট কড়াইতে একটু ঘি নিয়ে নিলাম। এবার কি করব, আর এটা যেরকম হচ্ছে হোক, এটা মাঝে মাঝে এই প্রেস করতে হবে হাতা দিয়ে। হয়ে গেছে। এবার কি করব, এবার এই যে রেখেছিলাম যে কাজু কিশমিশগুলো, এগুলো এখানে দিয়ে দেব ঘিয়ের মধ্যে। এখানে
এখানে আগুনটা কমই আছে, সিমেই আছে। এটা সিমে ভালো করে ভেজে নেব। কাজুগুলো ভেঙে ভেঙেও দিতে পারেন আপনারা, তো আমি আসলে এক হাতে করছি তো সেই জন্য আর ভেঙে দেওয়া হলো না। তো যাই হোক, আপনারা ভেঙেও দিতে পারেন, গোটাও দিতে পারেন। আচ্ছা, এটা ভাজা হোক। এরপরে আমি বাকি দুধটা দিয়ে দেব। নাড়াতে হবে এরকমভাবে চালটাকে। আমি আসলে কম দুধে করেছি কেন, যাতে এই চালটাকে ভালো করে পেস্ট করা যায়, পেস্ট মতন করা যায়। বেশি দুধ দিয়ে দিলে কি হবে, ওটা পেস্ট করতে একটু অসুবিধা হবে চালটা। তো সেই জন্য আমি কম দুধে আগে চালটাকে সেদ্ধ করে নিয়েছি। যে দেখুন কিরকম গলে গেছে। এবারে যখন মিষ্টি দেব তখন কিন্তু আরও পাতলা হয়ে যাবে। আর এখন কিন্তু এই পর্যায়ে কিন্তু আমার উনুনটা সিমেই আছে পুরো। দুটো গ্যাসই আমার, মানে দুটো উনুনই আমার সিমে আছে। যখন আমি দেখলাম যে আমার এটা মোটামুটি গলে এসছে, তখন আমি পুরো দুধটাই দিয়ে দিলাম। এটা এখন কী করব, একদম গ্যাস কমিয়ে রেখে এখানে দিয়ে দেবো সাবধানে। এটা হোক, এবার দেখাচ্ছি বাকি কাজ। বলেছিলাম না চিনির পায়েস, এই দেখুন। ফার্স্টে কি করব, আমি এই 2 চামচ মতন চিনি কড়াইতে ঢেলে দিলাম, ওই সেই যেখানে ওই ঘি আর ঘির মধ্যে কাজু কিশমিশটা ভেজেছিলাম সেই জায়গাটাতে। আর এখানে আমি মোটামুটি 500 মতন চিনি দেব। টোটাল 2 কেজি দুধে মোটামুটি 500 চিনি লাগে, তো আমি একটু একটু করে দেব। ঠিকই ধরেছেন, এটাকে আমি এখন ক্যারামেল তৈরি করব। এটা থাক, আস্তে আস্তে চিনিটা পুড়বে আর একটা সুন্দর গন্ধ হবে, কারণ এর মধ্যে ঘিটাও ছিল, ঘি লাগানো ছিল। ঘিটারও গন্ধ বেরোবে আর ক্যারামেলের গন্ধটাও বেরোবে। আর এই যে পায়েসটা, আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, তো আশা করি হয়ে যাবে। এ দেখুন চিনি কিন্তু আস্তে আস্তে কালার ছাড়ছে। আর গ্যাসের ওভেন কিন্তু একদম লোতে আছে। এবার আমি গ্যাসটা বন্ধই করে দিলাম। দেখেছেন কেন বলেছিলাম চিনি দিয়ে গুড়ের পায়েস। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ক্যারামেল আর এই ঘিয়ের। নাড়াচাড়া করে দিলাম। এবারে এটা আমি এখানে ঢেলে দেব, কিন্তু ঢালতে গিয়ে
আমি দাঁড়ান ঢেলে নিয়ে আপনাদের আবার শেয়ার করছি। দেখুন পায়েসের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্যারামেলগুলো কিন্তু প্রথমে জমাট বেঁধে থাকবে, তারপর আস্তে আস্তে গরম লাগলে পরে এটা আবার গলে যাবে, কোনো অসুবিধা হবে না। এই দেখুন জমাট বেঁধে রয়েছে, এটা গরমে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। পুরো গলে গেলে পরে দারুণ সুন্দর একটা কালার আসবে। আর দেখছেন পায়েসটাও কিন্তু এখন পাতলা হয়ে যাচ্ছে, বেশ আরও পাতলা হবে, এটা যত গলবে তত এটা আরও পাতলা হবে। এই দেখুন আমার পায়েস অলমোস্ট ডান। দেখুন কেউ বলবে এটা চিনির পায়েস, গন্ধটাও কিন্তু সেরকম ছেড়েছে। তা আমি এবার এটাকে নামিয়ে রাখবো। এই দেখুন নামিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে রেখে দেব। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবারে লাস্টে এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দেব। আর এখানেও একটু রয়ে গেছে, পুরোটা একটা বাটিতে আটলো না, তো এখানেও একটু ঘি ছড়িয়ে দিলাম। এখানে একটুখানি নাড়িয়ে নিই। এই দেখুন নামিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, এটা একটু স্ট্যান্ডিং টাইমে থাকুক। এটা ঢেকে রেখে দিলাম, এটাকেও ঢেকে রাখবো। এটার এই যে কড়াইয়ের পাশে পাশে যে ক্ষীরগুলো জমে রয়েছে এগুলো এর মধ্যে মেশাবো। তো আপনাদের কেমন লাগলো বলবেন এই ভিডিওটা, এবং এই পায়েসটা রান্না করে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনারা তো জানেনই, যদি ভিডিওটা ভালো লাগে একটা থামস আপ। তাহলে ঠিক আছে, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।